नमस्कार बंधुरा वेलकाम टू ऋद्धि और पिपि लाइफस्टाइल यूट्यूब चैनल। आशा करी आपनारा सबाई खूब खूब भालो आछेन, आमिও खूब भालो आछि। आज शनिवार सकाल सकाल उठे पड़ेछि। सकालेर आकाशटा देखुन कत सुंदर लागছে। सकाल सकाल उठे घरे समस्त काज सेरे निয়েছি। बागानेर कतगुलो टगर और नील फुल हয়েছে সেগুলো মা ভোরবেলা তুলে দিয়ে গেছে। আমি এগুলো মালা গেঁথে নেব, নিয়ে যারা হাওড়ার ফুলঘাটে যায় তাদের বাড়িতে দিয়ে আসবো। ফুলগুলো গেঁথে দিয়ে আসবো। ফুল দিয়ে এসে আমি একটু ওপর থেকে পুকুরের দিকে দেখছিলাম। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে পুরো পুকুর ভর্তি জল হয়ে গেছে। বন্ধুরা দেখুন আপনাদের ওখানেও কীরকম হয়েছে। আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে, ওই জন্য দেখছিলাম উপর থেকে কতটা জল হয়ে গেছে। এরপর আমি স্নান করে ঠাকুর সেবা করে নিয়েছিলাম, কারণ আজ আছে আমাদের বাড়িতে শ্রাবণ মাসের মা মনসার পুজো, যেটাকে আমার বা আমাদের পাড়ার সব ঠাকুমারা বলে ঢেরা পাল্লা পুজো। ও আজকে আছে শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার, মানে বড় বাবার বার। আজ অনেক কাজ, তাই সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আগে বাড়ির পুজোর সব জোগাড় করে নিয়েছি। আমাদের এই পুজোয় নিয়ম আছে, আগের দিন রাতের বেলা ভাত করে সেই ভাত একটা জায়গায় তুলে নিয়ে খাওয়া হবে, আর যেটা হাঁড়িতে থাকবে সেটাকে পরে জল ঢেলে কলা পাতা চাপা দেওয়া হয়ে থাকবে। সেটা যেদিন পুজো মানে শনিবার, ওটা রাতে সন্ধ্যা দেখিয়ে খাওয়া হবে। তবে ডাল কড়াই রান্না করা যাবে না। আলু সিদ্ধ, শাক ভাজা এসব বা মাছ ভাজা, মাছের ঝাল এইগুলো করে খাওয়া যাবে ভাতটা। চলুন, জোগাড় করা হয়ে গেছে। ঠাকুরমশাই এসে গেছে, পুজো করছে। পুজো করছে, ওই জন্য আমি তাড়াতাড়ি জোগাড় করে সব নামিয়ে দিয়েছিলাম সব জিনিসপত্রগুলো। পুজো করা হয়ে গেছে। এইবার সব ধুয়ে আমি এইবার বড় বাবার পুজোর জোগাড়গুলো করে নেব। বড় বাবার পুজোর সব জোগাড়গুলো করে নেব, কারণ আমি এমনি ফল মূল ধূপ বাতি ফুল মালা এইগুলো জোগাড় করে নিয়েছিলাম, কিন্তু আমি তো সিন্নিটা মাখতে পারি না, তাই জন্য ওটা মায়ের জন্য রেখে দিয়েছিলাম। মা এসে সিন্নিটা মাখবে বলে, ওই জন্য আমি সব জোগাড় করে রেখে দিয়েছি এক সাইডে। মা এসে মায়ের সিন্নিটা তৈরি করে নেবে, মানে আমি আর মা দুজনেই যাব, কিন্তু মা সিন্নিটা তৈরি করবে। আমি পারি না অতটা আর কি, ওটা এখনও শিখিনি। ওই জন্য পুজোতে যেন মা এসে করবে বলে আমি সাইডে ওটা রেখে দিয়েছি। আমরা বামুন ঠাকুর বলেছিল যে আজকে একটু দেরি করে আসবে, কারণ আজকে তো দ্বিতীয় সোমবার, অনেক মানুষ কম আসবে, ওই জন্য বলেছিল যে একটু দেরিতে আসবে। তাই জন্য আমরা একটু দেরিতেই জোগাড় করে, ওই পুজোটাও সারা হয়ে যাওয়ার পরে জোগাড় করে একটু দেরিতেই বেরিয়েছিলাম আমি আর মা মিলে। আমি আর মা পুজো দিতে বেরিয়ে পড়েছি জোগাড় করে। দেখুন, এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, কত জল জমে গেছে, বেরোনোর জায়গা নেই বলে জলটা জমে গেছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মা চণ্ডী মায়ের মন্দির। এটা হচ্ছে চণ্ডী মায়ের মন্দির। চলুন আমরা একটু রাস্তা দেখিয়ে দিন, আমাদের গ্রামের রাস্তাটা দেখে নিন। আপনাদেরও সুন্দর, কিন্তু আমাদেরও সুন্দর। দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির, যেটাকে আমরা শিবতলা বলি, বৈদ্যনাথপুর শিব মন্দির, বৈদ্যনাথপুরের বাবা বৈদ্যনাথের মন্দির। এখানে চৈত্র মাসে খুব বড় করে নীলের মেলা হয়, আমরা সবাই খুব মজা করি। এটা অনেক পুরানো মন্দির, অনেক পুরানো মন্দির। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি এসে গেছি বড় বাবার মন্দিরের কাছে। দেখি এসে আবার পুজো শুরু হয়ে গেছে, তাই আমরা বসে পড়েছি পুজোতে। দেখুন, এটা আমাদের বড় বাবা। আজ অতটাও ভিড় নেই, কারণ এটা দ্বিতীয় শনিবার, তো প্রথম ও দ্বিতীয় শনিবার খুব ভিড় হয়। চলুন, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাই, গিয়ে প্রসাদ খেয়ে স্নান করে বাড়িতে ঢুকবো। টাটা সবাইকে, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাই।